আত্মপ্রকাশ হলো বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংস্থাটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। সংগঠনের মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় পরিচিতি সভায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, সিনিয়র সাংবাদিক বাসির জামাল, পেশাজীবী নেতা রফিকুল ইসলাম, আরাফাতুর রহমান আপেল, হাসান সর্দার জুয়েল, কাজী মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা তাদের আলোচনায় সংগঠনের শুভ কামনা জানান ও নানা পরামর্শ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিজুয়াল বক্তব্য রাখেন ডক্টর মামদুদ হোসেন আলমগীর, আহ্বায়ক মিডিয়া সেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে 17 দফা দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব কামরুল ইসলাম। সাংবাদিকদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা দেশে সাংবাদিকদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে একটি জাতীয় সাংবাদিক অধিকার সনদ প্রদান করতে হবে। জাতীয় সংসদের মাধ্যমে জাতীয় সাংবাদিক নিরাপত্তা আইন প্রদান করতে হবে। প্রেস কমিশন গঠন করে তার রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমের জন্য শিক্ষানীতি প্রদান করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রেস কাউন্সিলে নিষ্পত্তি করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধি প্রয়োগ ও গ্রেফতার পরিহার করতে হবে। গ্রামীণ সাংবাদিক সহ সকল সাংবাদিক নিয়োগপত্র প্রদান, সাংবাদিকের নিয়োগপত্র প্রদান ও বেতন বোর্ড রোয়েদাদ অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের দলনের হাতিয়ার সকল কালাকানুন বাতিল করতে হবে। বিজ্ঞাপন যেন সংবাদপত্র নিয়ন্ত্রণের হাতিয়ার না হয় তা লক্ষ্য রাখতে হবে। সকল সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন গঠনের সুষম নীতি অনুসরণ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে ফ্রিল্যান্স এন্ড খণ্ডকালীন সাংবাদিকদের সব ধরনের সুযোগ সুবিধার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সরকারি তরফ থেকে গণমাধ্যম নিয়ন্ত্রণের সকল পদক্ষেপ পরিহার করতে হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। প্রতিভাশালী সাংবাদিকদের দেশ ও জাতি গঠনমূলক রচনা বাংলা একাডেমি বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশের উদ্যোগ নিতে হবে। অনলাইন নিউজ পেপার ও নিউজ পোর্টালের জন্য সহজ নীতিমালা প্রণয়ন করতে হবে। এই 17 দফা দাবি আমরা আমাদের বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার দাবি হিসেবে আমরা এটা প্রণয়ন করেছি। সভার প্রধান বক্তা কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রিয়, যার মাধ্যমে একটা রাষ্ট্রের সঠিক ধারণা পাওয়া যায়। সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে। এজন্য সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সে দর্পণের প্রতিবিম্ব হয় সমাজের চিত্র। তিনি বলেন, সাংবাদিকদের কাজ হলো ঘটনার তথ্য সংগ্রহ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরি করা এবং তা গণমাধ্যমে পরিবেশন করা। এ কারণে সাংবাদিকদের বলা হয় সমাজের ওয়াচডগ। তাই সাংবাদিকতা করতে হবে পুরোটাই সত্য। আংশিক সত্য ও মিথ্যা সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। সাদাকে সাদা, কালোকে কালো বলাই সাংবাদিকতা। মনে রাখবেন, যা বস্তুনিষ্ঠ তা সত্য, তাই সুন্দর। যা সুন্দর তা শান্তির, তা কল্যাণের। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতার কথা বলি আমরা। মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার জন্য আমাদেরকে সাহসী হতে হবে। লোভ লালসার ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করতে হবে। যেটা রফিক ভাই এবং মাসির ভাই বলেছিলেন, বিবেককে জাগ্রত রাখতে হবে। আমাদের পূর্বসূরীরা সেটা পেয়েছিলেন, আমরা আজকে সেটা পারছি না।